আমাদের মৌলিক যে দুটি গ্রন্থ, একটা হচ্ছে কোরআন এবং কোরআনের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিস। হ্যাঁ, ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ এবং মূল কিতাব হচ্ছে কোরআন এবং কোরআনের সাথে সাদৃশ্যপূর্ণ রাসূলের হাদিস। তাহলে আমরা ইজমা এবং কিয়াস কেন মানব? আমি যদি ইজমাকে অস্বীকার করি তবে কি আমি গুনাহগার হব? সত্যের আওয়াজ বাতিলের বুকে বজ্রাঘাত। যেহেতু আমরা সামনে ভ্রান্ত আকীদা এবং ভ্রান্ত বিষয়াদি তুলে ধরবো এবং তার জবাব দেব, এই জন্য প্রথমে আমাদেরকে শরীয়তের উসুলগুলো জানা উচিত। এই জন্যই আমরা প্রথমে ইজমা দিয়ে শুরু করলাম, কারণ কোরআন এবং হাদিস আমাদের নিকট স্পষ্ট। আমি যদি ইজমাকে অস্বীকার করি তবে কি আমি গুনাহগার হব? এই ব্যাপারে ভিডিওর শেষে আলোচনা করা হবে। ইজমা কোরআন এবং হাদিসের বহির্ভূত কিছু নয়, এটা কোরআন এবং হাদিস থেকে গৃহীত। এখন আমরা কোরআন থেকে ইজমাকে সাব্যস্ত করব। সূরাতুন নিসা 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা জ্ঞানী রয়েছে তোমরা তাদের অনুসরণ করো। এবার উলিল আমরি মিনকুম এই শব্দ দ্বারা ব্যাখ্যা করা হয় ইসলামী শাসক বা ইসলামের আলেমগণ, সুতরাং তাদেরকে অনুসরণ করার কথা বলা হয়েছে। এখন আলেমগণ ঐক্যবদ্ধ হয়ে যখন কোনো বিষয়কে সাব্যস্ত করেন, সুতরাং সেটা শরীয়ত সম্মত হয়ে যায় এবং এটাকে অনুসরণ করার কথাই কোরআনে বলা হয়েছে। আর এই যে বিধানটা তারা বের করছেন, এটাই হচ্ছে ইজমা। সুতরাং কোরআন থেকে সাব্যস্ত হয়ে গেল ইজমা। এমনই ভাবে আল্লাহ তাআলা সূরাতুশ শুরা আয়াত নাম্বার 38-এ বলেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, অর্থাৎ তাদের কাজ পরামর্শের ভিত্তিতে। এখন পরামর্শের ভিত্তিতে কোনো কাজ গ্রহণ করাকেই ইজমা বলা হয়, অর্থাৎ পরামর্শ করে যখন একটা মত একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তখন ওই সিদ্ধান্তটাকে ইজমা বলা হয়। এখান থেকেও ইজমা সাব্যস্ত হয়। আচ্ছা, এখন যদি কেউ বলে যে ইজমা এটা পূর্ব থেকে ছিল না, বর্তমানে তৈরি করা হয়েছে, তাহলে এই ব্যাপারে কি জবাব হতে পারে? এই ব্যাপারে জবাবটা একেবারে স্পষ্ট। সূরাতুন নূর আয়াত নাম্বার 55, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। এখানে আল্লাহ তাআলা বলেন যে যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, আমি তাদেরকে জমিনের মধ্যে স্থলাভিষিক্ত তথা খলিফা বানাবো। এবার জমিনের মধ্যে খলিফা বানানোর কথা বলা হয়েছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, তখন তারপর জমিনের মধ্যে কে শাসক হবেন এ ব্যাপারে সাহাবায়ে কেরামের মধ্যে মতানৈক্য দেখা দিল। তখন সাহাবায়ে কেরাম সম্মিলিতভাবে একটা বৈঠক করলেন। সেই বৈঠক থেকে রায় আসলো যে অমুক সাহাবী খলিফা হবেন। সুতরাং এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে খলিফা নিযুক্ত হওয়ার বিষয়টা এখান থেকে নয়, বরং সাহাবায়ে কেরামের জামানা থেকে প্রচলিত রয়েছে। ইজমা সাব্যস্ত করার জন্য আমরা আরো একটা দলিল দেব। সূরাতুন নিসা আয়াত নাম্বার 115, ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم। আয়াতের অর্থ হচ্ছে, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে অথচ তার নিকট হেদায়েত স্পষ্ট এবং মুমিন ছাড়া অন্যদের পন্থাকে অবলম্বন করে, তাহলে আমি তাকে সেই পথেই পরিচালিত করি এবং তাকে জাহান্নামে পৌঁছে দিই। এবার এই আয়াতের মধ্যে বলা হয়েছে গায়রা সাবিলিল মুমিনিনা, অর্থাৎ মুমিনদের পথ যে অনুসরণ করে না, আমি তাকে জাহান্নামে পৌঁছে দিই। এবার মুমিনদের পথ যে অনুসরণ করবে তাকে নিশ্চয়ই আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। এখানে একটা শব্দ উল্লেখ করা হয়েছে গায়রা সাবিলিল মুমিনিনা, অর্থাৎ সকল মুমিনদের যে পন্থাটা, সকল মুমিনদের যে স্পষ্ট পথ, সেটা অনুসরণ করার কথা বলা হয়েছে। আর যদি সেটা অনুসরণ না করা হয় তাহলে জাহান্নাম এই আয়াতে বলা হয়েছে। সুতরাং এখান থেকে বোঝা যায় যে সমস্ত মুমিনরা একত্রিত হয়ে যখন একটা বিষয়ের উপর সিদ্ধান্ত দেন, সুতরাং সেই সিদ্ধান্তটা মানাও আমাদের জন্য আবশ্যক হয়ে যায়। আর সম্মিলিত সিদ্ধান্তকেই ইজমা বলা হয়। এবার বিষয়টা তো এমনও হতে পারে যে সমস্ত উম্মত একটা ভুলের উপরে ইজমা হলো, এটার কোনো সম্ভাবনা নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে তিরমিজি শরীফের 2167 নম্বর হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাতিন, যে আল্লাহ তাআলা আমার উম্মতকে কোনো ভুলের উপর একত্রিত করবেন না। সুতরাং কোনো ভুল বিষয়ের উপর সমস্ত উম্মত কোনোদিন একত্রিত হতে পারবে না। এর দ্বারা বোঝা যায় যে ইজমা যদি সংগঠিত হয় তবে সেটা সঠিক বিষয়ের উপরেই হবে। এগুলো ছাড়া আরো অনেক আয়াত রয়েছে যেগুলোর দ্বারা ইজমা সাব্যস্ত হয়ে যায়, তবে কোরআনে সরাসরি যে ইজমা উল্লেখ করে বলা হয়েছে এরকম কোনো আয়াত নেই। এবার ইজমাকে যে অস্বীকার করবে আমরা তাকে সরাসরি গোমরাহ বলতে পারি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কোরআন এবং হাদিস দ্বারা ইজমা সাব্যস্ত হয়ে গেল। এবার কেউ যদি ইজমা থেকে দূরীভূত হয়ে যায়, যে ইজমাকে সে অনুসরণ করবে না, তাহলে তার গোমরাহ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক রয়েছে। সুতরাং আমাদেরকে ইজমা এবং কিয়াস মেনে আমল করার তৌফিক দান করুন।